আপনি দেখছেন নিউজ বেঙ্গল 24 ইউটিউব চ্যানেল। ইতিমধ্যে বেরিয়ে আসলো আজকের বাছাই করা 60টি তাজা খবর। প্রত্যেকটা খবর আপনার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ হবে, তাই খবরগুলি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন। আপনার কাছে ছোট্ট একটা অনুরোধ, ভিডিওটি দিয়ে একটা লাইক করবেন, আর চ্যানেল নতুন থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে আসা ঘন্টাটা চেপে দেবেন এই রকম লেটেস্ট ও ট্রেন্ডিং খবরগুলি সবার আগে পাওয়ার জন্য। শুরুতেই চোখ রাখবো প্রথম খবরের দিকে। বিজেপি কর্মীদের বাড়ি থেকে বের করে মারের নিদান, ফের বিতর্কে উদয়ন গুহ, ফের বেফাঁস উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী উদয়ন গুহ। তৃণমূলের কোনো কর্মীর গায়ে হাত পড়লে পাল্টা মারের নিদান দিলেন তিনি। স্বাভাবিকভাবেই মন্ত্রীর এই মন্তব্যের শোরগোল রাজনৈতিক মহলে। তার মন্তব্যের তীব্র নিন্দা করেছেন বিরোধীরা। রাজ্যের প্রতি কেন্দ্রের বঞ্চনার প্রতিবাদে সোমবার পথে নামে তৃণমূল। ছিলেন উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী উদয়ন গুহ। নিশীথ প্রামাণিকের এলাকা অর্থাৎ ভেটাগুড়ি থেকে বিজেপিকে এক হাত নেন উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী। আক্রমণ করেন নিশীথ প্রামাণিককেও। তিনি দাবি করেন, কেন্দ্রীয় মন্ত্রী তত্ত্বাবধানে এলাকায় অশান্তির পরিবেশ তৈরি করা হচ্ছে, রাজনীতি করা হচ্ছে। এরপরই রীতিমতো হুঁশিয়ারি দিয়ে তিনি বলেন, আমাদের কোনো কর্মীর গায়ে হাত পড়লে আমরা কিন্তু চুপ করে বসে থাকবো না। বিজেপি কর্মীদের ঘর থেকে বের করে এনে মারধর করার কথাও বলেন তিনি। এ বিষয়ে বিজেপির কোচবিহারের জেলা সভাপতি বলেন, কোচবিহার আর আগের মতো নেই। বর্তমানে এলাকায় সন্ত্রাস চালানোর মতো অবস্থায় নেই তৃণমূল কংগ্রেস। সেই কারণেই উদয়ন গুহরা বিজেপিকে ভয় পাচ্ছে, তাই এইসব কথা বলে নতুন করে অশান্তি বাঁধাতে চাইছে। তবে বিজেপি কখনো আক্রমণ করে না, করবেও না। প্রসঙ্গত বরাবরই বেফাঁস মন্তব্য করে বিতর্কে জড়ান উদয়ন গুহ। তা নিয়ে বিস্তর জলঘোলাও হয়। তারপর একই ঘটনার পুনরাবৃত্তি। রাজ্য ডিএ দিতে পারে না, তাই ছুটি দেয়, ফের কটাক্ষ দিলীপের। নওশাদ ইস্যুতে পাশে, ফের রাজ্য সরকারকে কাঠগড়ায় তুললেন বিজেপি সাংসদ দিলীপ ঘোষ। রাজ্যে ছুটি বেশি, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার কেবল ছুটি দেয়, রাজ্যে কর্মদিবস অত্যন্ত কম। রাজ্য সরকার ডিএ দিতে পারে না, তাই ছুটি দেয়, এমনই কটাক্ষ করেছেন খড়গপুরের বিজেপি সাংসদ দিলীপ ঘোষ। পাশাপাশি নওশাদ সিদ্দিকীর পাশে দাঁড়িয়েছেন তিনি। খড়গপুরের নিজের নির্বাচনী এলাকাতে রয়েছেন দিলীপ ঘোষ। প্রাতঃভ্রমণে অন্যান্য দিনের মতোই বেরিয়েছিলেন তিনি। সেখানেই সাংবাদিকরা একাধিক বিষয়ে প্রশ্ন করেন। স্বভাবসিদ্ধ ভঙ্গিমাতেই তিনি রাজ্য সরকারকে কটাক্ষ করেছেন। এবারে রাজ্যে ঢালাও ছুটির বিষয় নিয়ে মুখ খুললেন দিলীপ। সোমবার ছট পুজো উপলক্ষে রাজ্য সরকার ছুটি দিয়েছে। রবিবার ছিল ছট পুজো, সোমবারও রাজ্যে ছুটির আমেজ রয়েছিল। কেন দুদিন ছুটি থাকবে, সেই প্রশ্ন উঠেছে বিভিন্ন মহলে। দিলীপ ঘোষ সেই প্রশ্ন করেন। আরও একবার রাজ্য সরকারি কর্মীদের বকেয়া ডিএ প্রসঙ্গেও খোঁচা দিলেন তিনি। কেন্দ্রীয় সরকার কাজ করে, সেজন্য ছুটি দেওয়া হয় না, ছুটি কম বলেই দেশ এগোচ্ছে, কেন্দ্রে কর্মদিবস অনেক বেশি, এমনই বক্তব্য দিলীপ ঘোষের গলায়। শুধু তাই নয়, রাজ্যকে কাঠগড়ায় তুলেছেন তিনি। পশ্চিমবঙ্গে কর্মদিবস সব থেকে কম, স্কুলে পড়াশোনাও অনেক কম দিন হয়ে থাকে। মুখ্যমন্ত্রী ডিএ দেন না, বেতন দেন না, তাই ছুটি দেন, এমনই কটাক্ষ করেছেন তিনি। ভাঙড়ের বিধায়ক নওশাদ সিদ্দিকীর পাশে ফের দাঁড়ালেন দিলীপ ঘোষ। নওশাদকে থানায় ডেকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে রবিবার। এরপরেও তাকে ডাকা হবে। লোকসভা ভোট যত এগোবে তত এইসব ঘটনা তার সঙ্গে বাড়বে, এমন দাবি নিজেই করেছেন নওশাদ সিদ্দিকী। সোমবার তার পক্ষেই সওয়াল করলেন দিলীপ। তৃণমূল নেতা মন্ত্রীকে সিবিআই ইডি জেরা করার জন্য ডাকছে। কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ডাকলে তৃণমূল দাবি করে প্রতিহিংসার রাজনীতি করা হচ্ছে। নওশাদ সিদ্দিকীকে কেন তাহলে বারবার ডাকা হচ্ছে, কেন বিরক্ত করা হচ্ছে, বিধায়ককে বারবার পুলিশি তলব কেন, এই প্রশ্ন তুলেছেন দিলীপ। চোরেদের রাজত্ব আর চলতে দেওয়া যাবে না, এমনই কটাক্ষ করেছেন খড়গপুরের সাংসদ। ধর্মতলায় 29শে নভেম্বরই শাহী সভা, পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলে নির্দেশ হাইকোর্টের। আগামী 29শে নভেম্বর ধর্মতলায় বিজেপিকে সভা করার অনুমতি দিল কলকাতা হাইকোর্ট। বিচারপতি রাজাশেখর মান্থার নির্দেশ, চিত্তরঞ্জন অ্যাভিনিউ এবং বেন্টিংক স্ট্রিটের সংযোগস্থলে সভা করতে পারবে বিজেপি। পুলিশের কোনো শর্ত থাকলে পরবর্তী শুনানিতে তারা তা আদালতে জানাতে পারবে। আগামী বুধবার পরবর্তী শুনানি। ধর্মতলায় বিজেপির বঞ্চনা সমাবেশের অনুমতি দেয়নি পুলিশ। আগামী 29শে নভেম্বর সবার অনুমতি চেয়ে আদালত দ্বারস্থ হয় বিজেপি। সোমবার সেই মামলার শুনানিতে পুলিশের ভূমিকায় বিস্ময় প্রকাশ করেন বিচারপতি রাজশেখর মান্থা। বলে দেন, সকলের প্রতি সমান মনোভাব
দেখানোর চেষ্টা করুক পুলিশ। বিজেপির এই সমাবেশের প্রধান অতিথি হিসেবে আমন্ত্রিত কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। শেষ পর্যন্ত কর্মসূচির অনুমতি না মিললে শাহের আসন অনিশ্চিত হয়ে পড়বে। আর সেই কারণে আদালতের চৌকাঠে তবদির বিজেপির ধর্মতলায় ভিক্টোরিয়া হাউসের সামনে বিজেপির সভা প্রথমে 28 নভেম্বর করতেছে আবেদন করা হয়েছিল, কিন্তু 15 দিনের আগে না আবেদন করার যুক্তিতে পুলিশ আপত্তি তোলে। পরে 29 নভেম্বর সভা করতেছে নতুন করে আবেদন করা হয়, তবে কোনো কারণ না দেখিয়ে সেই আবেদনও বাতিল করে পুলিশ। দ্বিতীয় বাতিলপত্রে বয়ান একই রকম। এরই প্রেক্ষিতে শুনানির সময় হাইকোর্টের বিচারপতি রাজশেখর মাতা পুলিশের উদ্দেশ্যে বলেন, আমি অবাক হচ্ছি আপনাদের আপত্তি জানানো দুটি চিঠির বয়ান দেখে। এটা তো স্বাধীন রাষ্ট্র, এখানে তো সবার এমন সভা করার অধিকার আছে। এরপরেই যোগ করেন, দুটো অনুমোদন বাতিলের চিঠি দিয়েছে পুলিশ, একটাতেও আপত্তির কারণ পর্যন্ত উল্লেখ করা নেই। খুব বিস্মিত হচ্ছি, পুলিশের এমন জবাবে কী শর্ত দেবে সেটা পুলিশ ঠিক করুক, কিন্তু অনুমতি দিতে হবে পুলিশকে। বলে দেওয়া হয় ওই দিনই সভা হবে, পরবর্তী শুনানিতে সবার শর্তাবলী জানানো হবে। লক্ষ্য তপশিলি ভোট ব্যাংক। কেন্দ্রের বিকশিত ভারত সংকল্প যাত্রার ফায়দা পেতে চায় বিজেপি। ঝাড়খণ্ডের খুঁটিতে গত বুধবার কেন্দ্রীয় সরকারের বিকশিত ভারত সংকল্প যাত্রার সূচনা করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। কেন্দ্রের লক্ষ্য বিভিন্ন সরকারি প্রকল্প সম্পর্কে সাধারণ মানুষকে সচেতন করা। ঠিক হয়েছে নভেম্বর থেকে জানুয়ারি পর্যন্ত দেশের গ্রামীণ এলাকায় ঘুরবে এই যাত্রা। প্রথমে তপশিলি অধ্যুষিত 68টি জেলার গ্রাম পঞ্চায়েত এলাকায় চলবে এই কর্মসূচি। এরপরে বাকি এলাকায়। প্রথম পর্বে বাংলার 12টি লোকসভা এলাকায় এই যাত্রা পৌঁছানোর কথা। পশ্চিমবঙ্গে কবে আসবে এই যাত্রা এখনও তার সূচি তৈরি হয়নি, তবে তার আগেই এই কর্মসূচি থেকে কতটা রাজনৈতিক লাভ তোলা যায় তার নির্দেশ কেন্দ্রীয় বিজেপির পক্ষে রাজ্যে এসে গিয়েছে। শুধু বাংলায় নয়, দেশের সব রাজ্যের বিজেপি নেতৃত্বকে বিস্তারিত নির্দেশ পাঠিয়েছেন দলের জাতীয় সাধারণ সম্পাদক অরুণ সিংহ। গত বৃহস্পতিবার পাঠানো সেই নির্দেশে বলা হয়েছে 15 নভেম্বর থেকে 22 নভেম্বর দেশের 2,05,000 গ্রাম পঞ্চায়েত এলাকায় যাবে এই যাত্রা। দ্বিতীয় পর্যায়ে তা আবার শুরু হবে 3রা ডিসেম্বর, চলবে 26 জানুয়ারি পর্যন্ত। গত লোকসভা এবং বিধানসভা নির্বাচনের ফল অনুসারে তপশিলি জাতি ও জনজাতি এলাকায় বিজেপির ফল তুলনামূলকভাবে ভালো হয়েছে। এরপরে আদিবাসী সম্প্রদায়ের প্রতিনিধি দ্রৌপদী মুর্মুকে রাষ্ট্রপতির আসনে বসিয়েছে বিজেপি। তখন থেকেই মনে করা হয়েছিল আগামী লোকসভা নির্বাচনে তপশিলি ভোট বেশি করে নিজেদের ঝুলিতে টানতে চেষ্টা করবে বিজেপি। ওই কর্মসূচিতে তপশিলি এলাকাকে অধিক গুরুত্ব দেওয়া থেকে একটা বিষয় স্পষ্ট যে সেই পরিকল্পনা মতোই চলছে বিজেপি। কেন্দ্রের এই যাত্রা কর্মসূচির রাজনৈতিক সুবিধা যাতে পাওয়া যায় তার জন্য কি করতে হবে সেটাও অরুণ জানিয়ে দিয়েছেন বলেই বিজেপি সূত্রে জানা গিয়েছে। অরুণ চিঠিতে লিখেছেন, রাজ্যে রাজ্যে বিজেপির কেন্দ্রীয় মন্ত্রী, মুখ্যমন্ত্রী, উপমুখ্যমন্ত্রী, রাজ্যের মন্ত্রীদের এই কর্মসূচিতে অংশ নিতে হবে। প্রত্যেককেই এই যাত্রার সময় 3 দিন করে সময় দিতে হবে। দলের সাংসদ বিধায়কদেরও এই কর্মসূচিতে অংশ নিতে হবে। থাকতে হবে রাজ্যসভার সাংসদদেরও। এই কর্মসূচির জন্য কেন্দ্রীয় সরকারের তরফে একজন করে নোডাল অফিসার নিয়োগ করা হয়েছে। প্রতিটি রাজ্যে একজন করে নোডাল অফিসার থাকছেন জেলা অনুযায়ী। তাদের সঙ্গে যোগাযোগ রেখে কাজ করতে বলা হয়েছে দলকে। একই সঙ্গে নির্দেশ, দলকেও সাংগঠনিকভাবে এর জন্য কিছু পদক্ষেপ করতে হবে। একজন করে প্রবীণ নেতাকে রাজ্য স্তর এবং জেলায় জেলায় নিয়োগ করতে হবে, যাতে কর্মসূচিতে সাধারণের অংশগ্রহণ থাকে তা নিশ্চিত করতে 10 থেকে 15 জন কর্মীকে যাত্রার সময় প্রতিদিন উপস্থিত থাকতে হবে। প্রয়োজনে সকলকে নিয়ে ভার্চুয়াল মাধ্যমে বৈঠক করতে হবে। সেখানে যেমন পরিকল্পনা তৈরি হবে তেমনই কাজ কেমন হচ্ছে তার উপরে নজর রাখতে হবে।